হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়ামি। যেখানে শেষ করেছি সেখান থেকেই শুরু করলাম। প্রায় 3-3.5 ঘন্টার পথ অতিক্রম করে আমরা সন্ধ্যের দিকে পৌঁছে গিয়েছিলাম যশোমতি ন্যাশনাল পার্কে। তখন অন্ধকার নেমে গিয়েছিল, তাই রাতে আর এখানের ভিডিও আমি করিনি। রাতে চেকিং করে আমরা হোটেলের রুমে এক রাতটি যাপন করলাম। জঙ্গলি ঝিঁঝি পোকার আওয়াজ আর একটা অন্যরকম থ্রিলিং এক্সপিরিয়েন্স। 2 বেডরুম আমরা বুক করে নিয়েছিলাম। মাঝে একটা দরজা আছে, দুটো বেডরুমেও এদিক ওদিক যাওয়া যাবে। দুটো ওয়াশরুম, মাঝে একটা ছোট্টর মতো জায়গা যেখানে চা কফি আর মাইক্রোওভেনের ব্যবস্থা আছে। এই দিকের বেডরুমেও দুটো বেড আছে, অপোজিট দিকের বেডরুমেও দুটো বেড আছে। তো আমরা 4 জন আর ভাই মিলে 5 জন থাকবো। 5 জনের জন্য অ্যাকচুয়ালি হয়ে বেশি। আর বাইরে এত অন্ধকার, এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, তাই হোটেলটা কেমন সকালবেলায় দেখাবো তোমাদের। সকাল সকাল উঠেই রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তারপর ঘুরে দেখব আমরা এই যশোমতি ন্যাশনাল পার্কটি। ব্রেকফাস্টের জায়গা বললো এদিকে। আরও ব্রেকফাস্টে নিয়ে নিয়েছে একটা গ্রিন কালারের এগ, একটা পিঙ্ক কালারের এগ। জানি না খেতে কেমন হবে। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। যারা প্রকৃতি ভালোবাসে তাদের জন্য এটি আদর্শ জায়গা। যশোমতি ন্যাশনাল পার্ক সবচেয়ে বড় আকর্ষণ হলো এর প্রাকৃতিক পরিবেশ। চারদিকে সবুজ গাছপালা, ঘন জঙ্গল, বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং নানা রকমারি পাখির ডাক। এক অসাধারণ পরিবেশ। বন্ধুরা, একটি ন্যাশনাল পার্কের কথা বলবো আর সেখানের ওয়াইল্ড লাইফের কথা বলবো না, তা তো হতেই পারে না। এই ধরনের সংরক্ষিত বনাঞ্চলে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী, পাখির বসবাস রয়েছে। তবে মনে রাখতে হবে, বন্যপ্রাণী দেখতে পাওয়া সবসময় নিশ্চিত নয়, কারণ প্রাণীরা নিজের স্বাভাবিক পরিবেশে স্বাধীনভাবে চলাফেরা করে। তবে শুনেছি এখানে বড় বড় ব্ল্যাক বিয়ার আছে। ভাই একবার তার দেখা পেয়েছিল, কে জানে আমাদের কপালে সেটা জুটবে কিনা। গাড়ি থেকে নামতেই ঠান্ডা কনকনে হাওয়াতে হাড় হিম করে দিচ্ছিল। দূরে আছে একটি সুন্দর জলপ্রপাত। প্রচুর টুরিস্টের আগমন। ইউএস এলেন আর একটাও ন্যাশনাল পার্ক দেখলেন না, তাহলে তো ট্রিপটা অসম্পূর্ণই থেকে যাবে। এটা হলো টেসলার সাইবার ট্রাক, আর এই গাড়িটা রাস্তায় অনেক দেখেছি। এছাড়াও বিভিন্ন ধরনের গাড়ি দেখতে পেয়েছি ইউএসের রাস্তায়। তবে সব কিছু ক্যামেরাবন্দি করে উঠতে পারিনি, কারণ আনপ্রেডিক্টেবলভাবে যে কোনো সময় নানা ধরনের গাড়ি আমাদের পাশ দিয়ে পেরিয়ে গেছে। চলে এসেছি এই জায়গাটিতে, আছে কিছু ওয়াটারফল, আওয়াজ পাচ্ছি তারই। চলো এগিয়ে যাই, আমি দেখি আর তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি। জলের রং যেন একদম ধবধবে দুধ সাদা। দেখলে মনে হবে দুধসাগরই বয়ে চলেছে বোধহয় এখানে। যত কাছে যাচ্ছি ওয়াটারফলের তীব্রতা ততই বুঝতে পারছি। যেমন তার গর্জন, তেমন তার ভয়াবহ অপূর্ব রূপ। চতুর্দিকে জলের ছেটায় সাদা হয়ে যাচ্ছে, ভিজে যাচ্ছিল আমাদের ড্রেসগুলো। কি হলো? কেয়ারফুল কেয়ারফুল।
ওয়াটার টাচ করাতে। নে টাচ করো না, ওখানে জল টাচ করো না, ব্যাস আর যেও না। বাবা কত গরম নাকি? গরম না ঠান্ডা? হয়েছে টাচ। নভেম্বর থেকে এই ওয়াটারফলগুলো সবই জমে যায়, নদীটিও জমে সাদা বরফে ঢাকা হয়ে যায়। তাই এই অপরূপ রূপ দেখতে গেলে এই সিজনেই আপনাকে এখানে আসতে হবে। মানে ওই মে, জুন, জুলাই, আগস্ট পর্যন্তই আপনারা এখানে ওয়াটারফলের সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন। জঙ্গলের মধ্যে দিয়ে আরও এগিয়ে চললাম, চেষ্টা করব পুরোটা না হলেও কিছুটা অন্তত এই জঙ্গলটাকে ঘুরে দেখার। বিভিন্ন জায়গায় দেখলাম অনেক ওয়াটারফল আছে। গাড়ি পার্ক করে আমরা জায়গাটা একটু ঘুরে দেখতে নেমে পড়লাম। এর ভেতরেও দেখছি অনেক কটেজ টাইপের বাড়ি বা হোটেল আছে থাকার জন্য। আমাদের হোটেলটা ছিল 1-1.5 কিলোমিটার দূরে, কারণ আমরা জানতাম না এর ভেতরেও থাকার ব্যবস্থা এভাবে আছে বলে। তাই নেক্সট টাইম কখনো এলে অবশ্যই আমরা একদম জঙ্গলের ভেতরে থাকার প্ল্যান করব। ছোট বড় অনেকগুলি ওয়াটারফল আছে এখানে, এবং প্রত্যেকটি একে অপরের থেকে ভিন্ন। জঙ্গলের মধ্যে ঘুরতে বেশ কয়েকটি কাক দেখতে পেলাম, যেগুলোর সাইজ বেশ বড়। জানি না ক্যামেরায় আপনাদেরকে ঠিক বোঝাতে পারছে কিনা, আর দেখলে কিন্তু একটু ভয়ই লাগে। এছাড়া তো কাঠবেড়ালি আর নানা রকম ছোট ছোট জন্তু জানোয়ার সে তো আশেপাশে ঘুরে বেড়াচ্ছেই। ওই দূরে পাহাড়ের ওপরে এখনো বরফ কিন্তু চিকচিক করে দেখা যাচ্ছে, বেশ অনেকটা দূরে ছিল। ঠান্ডার সময় এইগুলো একদম ঢাকা থাকে। যশোমতী ওয়াটারফল দেখে আশেপাশের জায়গাটা একটু ঘুরে দেখছিলাম। তার মধ্যেই চোখে পড়ল ব্ল্যাক বিয়ারের থেকে সাবধান হওয়ার বার্তা। যশোমতী ভ্যালিতে এখানে বিভিন্ন জায়গায় ট্রেকিং করে আপনাকে উঠতে হবে। তবে বাচ্চারা যেহেতু সাথে ছিল তাই আমরা আর ট্রেকিংয়ে গেলাম না, কারণ ওপরে ওঠাটা যতটা ইজি হবে নামাটা হয়তো পাহাড়ি রাস্তায় অতটা সহজ হয়ে উঠবে না। তুই কি নিবি ওইগুলো? তাহলে বাবা লাইনে দাঁড়িয়েছে, বাবাকে দেন, পেমেন্ট দেবে। সরি। এটা ছিল একটা সুভেনিয়ার শপ। এখান থেকে কয়েকটা আমি ফ্রিজ ম্যাগনেট কিনে নিলাম। আর বিশেষ কিছু আমার নজরে পড়লো না, তো সেটা কেনাকাটা করে এখান থেকে আবার আমরা বেরিয়ে পড়লাম। টুকটাক কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি। এই দেখুন, এটা একটা অনেক পুরনো গাছ। এই ধরনের গাছগুলো যত আপনি ট্রেকিং করে ওপরে যাবেন তত দেখতে পাবেন। আমাদের আর সেই সৌভাগ্য হয়ে উঠলো না, কিন্তু যতটা দেখলাম সত্যি অসাধারণ লাগলো। সবুজে ঢাকা বড় বড় পাইনের গাছ, আরও বিভিন্ন প্রজাতির গাছে ভরা এই জঙ্গল। অপূর্ব এই জঙ্গল, কিন্তু তবুও আমরা পুরোটা দেখে শেষ করতে পারলাম না। আমাদের আবার ফিরে যেতে হবে সান ফ্রান্সিসকোতে। প্রায় 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগবে। তাই আর দেরি না করে রওনা দিলাম। ইউএসের প্রায় 20 ডেজের জার্নি অলমোস্ট আমাদের শেষ।
প্রত্যেক জায়গা পেলাম আলাদা রকমের ওয়েদার, তার সাথে বিচিত্র ল্যান্ডস্কেপ। সত্যি গাড়ি ছাড়া এই ল্যান্ডস্কেপগুলোকে কিন্তু বোঝা মুশকিল। আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।